গ্রামে নানি দাদিরা এভাবে বসে বসে অবসর সময় এভাবে সেমাই পিঠা বানাইতো। সেমাই পিঠা বানাইতে কিন্তু অনেক ঝামেলা। প্রথমে খামির মাখাইতে হয়, পরে লম্বা লম্বা করে সরা বানাইতে হয়, তারপরে এভাবে হাত দিয়ে কাটতে হয়। এখন তো উন্নত প্রযুক্তি বের হয়েছে, এখন শুধু ওই মেশিনের ভিতরে দিয়ে দিলে হয়ে যায়। কিন্তু ওরকম খাওয়ার টেস্ট ভিন্ন, আর এরকম নিজেদের হাতে বানিয়ে খাওয়ার টেস্ট ভিন্ন। তো আমি কি করছি জানো বন্ধুরা, এই যে আমার হাতে একটা কৌটা দেখছো, এটা হচ্ছে যে ড্যানিশ ছিল। ড্যানিশ ওই যে ড্যানিশের একটা অ্যাড হইতো না, তো ড্যানিশ ছিল, তো ফ্রিজ থেকে আমি বের করে এনে ড্যানিশ আমি আর জানাতুল এটা খাইয়ে ছোটো সবাই মিলে খেয়ে ফ্লোরে ফ্লোরে না, মানে বাহিরে ওইখানে হচ্ছে যে ঢালাই করা আছে ওখানে ঘষছি, তো মানে সমান হয়ে কেটে গেছে। এখন আবার এইটা আইনা আমি এই পিঠা ধুয়ে টুয়ে ধুইয়া তারপরে মুইসে আইনে এই পিঠাগুলো মাপতেছিলাম যে পিঠা কতটুকু হয়। তো আম্মু বলতেছিল যে এগুলো তুমি কি করতেছো, আমি বলছি কি যে আমার ইচ্ছা হয়েছে, আমি মেপে দেখবো যে কয় কেজি হয় পিঠা। আর দেখো আমি জীবনে কোনোদিনও এগুলো বানাইনি, আজকে দিস ইজ দ্য ফার্স্ট টাইম হচ্ছে এই পিঠা বানাইতে আসছি। এই যে আমি লম্বা লম্বা করে সরা বানাইতেছিলাম, এইগুলো আমি পারি না, কেমন হয়ে যাচ্ছিল জানি আমারটা। আম্মু বলতেছিল তোমার বানানো লাগবে না বাবা, তুমি মাফ করো, তুমি এখান থেকে উঠে যাও, তুমি যতক্ষণ পর্যন্ত থাকবা লন্ডভন্ড হয়ে যাবে, এগুলো একটু ভালো হবে না। তো দেখো বন্ধুরা, এই যে আমি পিঠাগুলো মাপতেছিলাম, পিঠাগুলো অনেক চমৎকার বানানো হয়েছে। আম্মু অসুস্থ, তারপরে হচ্ছে যে আম, আমি সাধারণত এই পিঠা অন্য কেউ বানাইলে আমি খাই না, কারণ হচ্ছে যে কিভাবে হাত দিয়ে বানাবে টানাবে এগুলা অবস্থা। এটা হচ্ছে যে ছোট খাইতে চাইছে বুঝছো, তো আম্মু এখানে অনেক অসুস্থ, তারপরেও ছোট খামির সব কিছু ছড়া এগুলা সব বানাই দিছে। আম্মু শুধু ওই যে হাত দিয়ে ইয়া করতেছে, পিঠাগুলা কাটতেছে, মানে সাইজ অনুযায়ী, ঠিক আছে, মানে শেপটা দিতেছে। আর আমার আম্মু যেন সবাই একটু দোয়া করবা যেন আমার আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। তো এখানে হচ্ছে অন্য একটা রুম, এই রুমে সাধারণত ঘুমানো হয় না, তো একটা খাট আছে, তো আমি বললাম যে চলো আম্মু খাটের উপরে হচ্ছে যে একটা কাপড় সুন্দর নতুন পরিষ্কার কাপড় বিছায় ওই খাটের উপরে, আম্মু তো এখানে আসবে না, তারপর আমি এখানে নিয়ে আসছি ভিডিও করার জন্য বুঝছো। কারণ আম্মু আব্বু যদি দেখে যে ফ্লোরে আম্মু এগুলা করতেছে, আম্মুরে তো দেবে, সাথে সাথে আমারও দেবে, মুগুরের বাড়ি দেবে আমারে বুঝছো। এই জন্য অন্য রুমে, এই রুমে সাধারণত কেউ আসেও না, তারপরে হচ্ছে যে এই খাটের উপর এনে করতেছে আব্বু যাতে না দেখে বুঝছো, আব্বু দেখলে তো। যাই হোক দেখো আমি কিভাবে সরা বানাইতেছিলাম, উল্টো পুল্টো হয়ে যাইতেছিল, কি নষ্ট ছিঁড়ে গেছে। আম্মু বলতেছে বাবা তুমি উইটা যাও, তোমার আর লাগবে না, বহুত পারছো। আহারে আল্লাহ, দেখছো এরকম দিচ্ছি আর মানে ছিঁড়ে যাচ্ছে। মানুষ লম্বা লম্বা করে কত সুন্দর করে বানায়, আর আমি এই সামান্য একটা জিনিস তাই বানাইতে পারতেছি না, অকম্মার ডেকি। কারণ পিঠা টিঠা এগুলো বানানোর প্রতি আমার ওরকম কোনো আগ্রহ নাই, ওরকম খাওয়ার প্রতি ওরকম কোনো নেশা নাই বুঝছো। অন্য অন্য যে কোনো কাজ আমি একবার দেখলে পারি, বা আমি যদি ইচ্ছা করি যে এই কাজটা আমি করবো, হ্যাঁ সেটা আমি করতে পারি, কিন্তু এই পিঠা টিঠা এগুলো হলো অনেক ধৈর্যের ব্যাপার, এত ধৈর্য আমার নাই। তো এখানে হচ্ছে যে পিঠাগুলো আবারও মাপতেছিলাম, আম্মু বলতেছে তুমি এগুলো কি করতেছো, মেজাজ কিন্তু খুব গরম করতেছো, চামচের বাড়ি খাবা না খুন্তির বাড়ি খাবা। দেখছো বুড়ো বয়সে এখন আমার চামচের বাড়ি না খুন্তির বাড়ি দেবে, এটা আবার আমার কাছে জিজ্ঞাসা করে। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাভ লাইক দিবা, কমেন্ট করবা, পারলে লাইভটা একটু শেয়ার করে দিও। টাটা।